আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসে তারা কি কি বিষয়ে অগ্রাধিকার দেবে তা জানতে আগ্রহী বিভিন্ন দেশের কূটনীতিকরা। বিদেশিরা বিশ্বাস করছেন আগামী নির্বাচনে বিএনপির জয় সম্ভাবনাময় এবং তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নের একটি নতুন সম্ভাবনা দেখা দিচ্ছে। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে লন্ডনে তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের বৈঠকে বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আলোচনা হয়েছে। চলমান সংস্কার উদ্যোগকে জোরালো সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস, ব্রিটিশ এমপি ক্যাথরিক ওয়েস্ট সহ আরও অনেকে। তারা বিএনপির ৩১ দফা সংস্কার পরিকল্পনা, রাজনৈতিক রূপরেখা ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বর নাগাদ দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনার সঙ্গে সংশ্লিষ্ট সবার দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুসারে আর ৬ মাস পর আগামী ফেব্রুয়ারি মাসে রোজার আগে বহু প্রত্যাশিত এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে চিঠিও নির্বাচন কমিশনে পৌঁছে গেছে। প্রধান নির্বাচন কমিশনার এএম নাসিরউদ্দিন জানান, তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে। নির্বাচনের আগে এসপি ওসিদের বদলি হবে লটারির মাধ্যমে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। গত মাসে সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর ইকোনমিক মডেলিং বা সানেম এক জরিপে অংশ নেওয়া তরুণদের ৩৮.76% মনে করে আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ার দৌড়ে বিএনপি শীর্ষে থাকবে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।